অবশেষে অপসারণ হচ্ছেন কুয়েটের উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ এবং প্রো-ভিসি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম পদত্যাগ করেছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এই তথ্য নিশ্চিত করেনি। তারা বলছেন এই ধরনের কোনো চিঠি এই দপ্তর থেকে পাঠানো হয়নি। প্রো-ভিসির দপ্তর থেকে জানানো হয় তিনি অব্যাহতির বিষয়টি চ্যালেঞ্জ করে অধিকতর তদন্তের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। তবে ভিসি এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন। এর আগে বুধবার রাত 1টায় ভিসি প্রো-ভিসির অব্যাহতির ঘোষণায় 57 ঘন্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত 1টার পরে তারা অনশন ভাঙেন। রাতে কুয়েট জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিসি ও প্রো-ভিসির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো ব্যাপার আছে? না, এখনো তো কোনো আমরা পত্র পাই নাই। না, ওই ইয়াতে আসে নাই কোনো মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন আসে নাই বা অর্ডার আসে নাই। ওইটা আসলে ইয়া করবেন, মন্ত্রণালয়ে দিয়ে দিবেন মন্ত্রণালয়। হ্যাঁ। কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন সহকর্মী মাকসুদ রহমান, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাকসুদ, কুয়েট ক্যাম্পাসে আজকে কি পরিস্থিতি দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছেন? জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে। আমার ঠিক পেছনেই ভিসির বাসভবন। উনি এই বাসভবনে অবস্থান করেছেন। আজকে তার অফিস কক্ষে তিনি যান নাই। একই সাথে প্রভিসি তিনিও কিন্তু তার অফিস কক্ষে যান নাই। আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে, কিন্তু আসলে তারা এখন পর্যন্ত কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন। আরেকটা বিষয় যে তাদের পদত্যাগ নিয়েও নানা রকমের গুঞ্জন শুরু হয়েছে যে তারা দুজনেই পদত্যাগ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু সেই পদত্যাগপত্র তারা আসলে জমা দেননি বলে আমাদের রেজিস্ট্রার দপ্তর জানিয়েছেন। এর আগে প্রায় 57 ঘন্টা ধরে বিসির পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। তারা এই 57 ঘন্টা অনশন করার পরে রাত 1টার দিকে যখন কিনা তথ্য এবং সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ একটি চিঠির মাধ্যমে জানান যে এই দুইজনকে অব্যাহতি দেওয়ার, ভিসি প্রভিসি দুইজনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তখনই কিন্তু আসলে একটা আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে এই ক্যাম্পাসে। এবং তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে প্রতিনিধি দল এখানে ছিল, তারা ছাত্রদের সেই অনশনের স্থলে উপস্থিত হন এবং তাদেরকে জুস খাইয়ে সেই অনশন ভঙ্গ করেন। এরপর একই সাথে একটা সার্চ কমিটি করা হবে। সেই সার্চ কমিটি আসলে এই সংকট নিরসনের জন্য ভিসি প্রভিসি নিয়োগ দেবেন, এই ধরনের একটা কথা চলছে। এবং সেখানে আসলে এই সংকট মুহূর্তে বা এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন জ্যেষ্ঠ শিক্ষককে কিন্তু ভিসির দায়িত্ব দেওয়া হতে পারে। আমরা যদি জানতে পেরেছি ছাত্ররা এই বিকাল 4টায় কিন্তু, এবং একই সাথে কিন্তু কে দায়িত্ব পান পরবর্তী ভিসি হিসাবে। এই ছিল খুলনা ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।